আসসালামু আলাইকুম সবাইকে। ওই যে একজিওটা, ওইটা হচ্ছে গিয়ে একজিও, এইটাতে আমরা হচ্ছে গিয়ে ইঞ্জিনটা লাগাচ্ছি। এটা এই যে এইটা আমি কেন আপনাদেরকে বারবার বলি, ইঞ্জিনের প্রাইস কিন্তু গত সপ্তাহে যেই প্রাইজে কিনছি এই সপ্তাহে আরও বেশি। এই কাস্টমারকে আমি যে এস্টিমেট দিয়েছি, এখন আমার মনে করেন প্রায় 7 থেকে 8 হাজার টাকা, 8 হাজার টাকা লস হচ্ছে। যে এস্টিমেটে আমি ইঞ্জিনটা ওনাকে দিয়েছি আগের রেট অনুযায়ী, আজকে যখন ইঞ্জিন কিনতে গেছি, আজকের তারিখ হচ্ছে 26/8/2026। আজকে 8 হাজার টাকা বেশি দিয়ে কিনতে হয়েছে আমার। এখন বলতে পারেন যে ভাই লস হওয়া দেন নাকি? আমি প্রচুর কাজ লসে করি, কারণ এস্টিমেট যখন দেই অনেক সময় এই এখন বাজার রেট না জিজ্ঞেস করে আমি দিয়ে ফেলি, এই কারণে আর কি। তো এইটা কেউ বিশ্বাস করলে করতেও পারে, না করলেও নাই, আমার কিছু করার নাই। আমি ভাই, আমারা যারা বিশ্বাস করে ট্রাস্ট করে তারা জানে আমি কী ধরনের মানুষ আর কি। কাজে বিশ্বাসী, কাজ কেমন, কোয়ালিটি কেমন, আমি সবসময় কোয়ালিটি নিয়ে মেনটেন করি। আমি চাইলে আমি কিন্তু এই যে জাপানি, এটা কিন্তু জাপানি ইঞ্জিন, আপনি দোলাইখাল থেকে বিভিন্ন ইঞ্জিন ক্রয় করে আনতে পারবেন। ওইখানে ভালো ভালো ইঞ্জিন পাওয়া যায়, জাস্ট গেলে আপনার দেখে আনতে হবে। আপনি যখন যেই রকম টাকা দিবেন ওই রকম ইঞ্জিন পাবেন, আর টাকা যদি কম দেন ইঞ্জিনও ওই কোয়ালিটির পাবেন। এই মালয়েশিয়ান, জাপান এবং হচ্ছে গিয়ে দুবাই থেকে বিভিন্ন দেশ থেকে ইঞ্জিনগুলি আসে। তো এখন এক এক দেশের ইঞ্জিনের প্রাইসগুলি এক এক ধরনের হয়ে থাকে। আপনি যে এরকম পয়সা দেবেন মিস্ত্রিকে, আপনার মিস্ত্রি ওই ধরনের ইঞ্জিনে লাগাবে। হ্যাঁ, আপনি যদি মিস্ত্রিকে গিয়ে বলেন, সব মিস্ত্রি কিন্তু চায় একটা ভালো জিনিস, ভালো কাজ করার জন্য। সারা বাংলাদেশের আমার যত ভাই ব্রাদার আছে সবাই চায় সবার সার্ভিসটাই যেন ভালো হয়, কেউ চায় না কোনো মিস্ত্রির বদনাম হয়। দোষ হচ্ছে আমরা কি করি, ভাই এই জায়গায় তো 10 টাকা যাচ্ছে, আপনি 12 টাকা কেন চান? ঠিক আছে ভাই, আমি 10 টাকা লাগাই দিচ্ছি। তখন কি করতে হবে, এই ওয়ারিংটা খুইলা রাইখা দিতে হবে। রেখে আপনার পুরান ওয়ারিংটা লাগাই দিলে 20,000 টাকা কম। এখন এগুলি আপনারা মিস্ত্রিদেরকে দোষ দেন কিংবা কোনো ওয়ার্কশপ মালিককে দোষ দেন। যখন কম খুঁজবেন তখন এই জিনিসগুলি ঘটে। আপনি প্রপারলি, এই যেমন এই গাড়ির মালিক আমার গাড়ি দিয়ে চলে গেছে, ইঞ্জিনটা লাগাচ্ছি না লাগাচ্ছি কী লাগাচ্ছি উনি জানেই না, অন্য লেভেলের মানুষে। আর আমার এইখানে বেশিরভাগ কাস্টমার এই ধরনের গাড়ি রেখে চলে যায়। বিশ্বাসের জায়গাগুলি রাখার, ঠিক রাখার চেষ্টা করি। এবং আমি একটু খিটখিটা টাইপের ইঞ্জিন যখন কিনি, বাইছা দেখা শুইনা তারপর আমার পছন্দ হলে আনি, নয়তো একবার ইঞ্জিন 10 বার ফেরত পাঠাই, আবার আনাই। আর আমি যাদের কাছ থেকে মাল আনি ওনারাও জানে। এই সবসময় আর কি, যখন আপনার কম প্রাইজে খুঁজবেন আপনার ইঞ্জিনটাও কম দামেই দিবে। তো চেষ্টা করবেন একজন মিস্ত্রি বলতে, ভাই আমাকে একটা ভালো কোয়ালিটির দেন এবং ওয়ারিং সহ দেন, উনি আপনাকে ওই প্রাইসটা বলে একটা ইঞ্জিন লাগাই দেবে। এটা সব জায়গাতেই। এইটা যেমন আমি হচ্ছে দেখেন কমপ্লিট খুলতেছি, এগুলি আর কি র্যাপিং করে দোলাইখাল থেকেই আসে, জাপান থেকে তো আর র্যাপিং করে আসে না। জাস্ট হচ্ছে কি পানি টানি যাতে না ঢুকে, এই কারণে র্যাপিং করে আসে। আমি দেখার কারণ হচ্ছে, আমি ওই যে বললাম ওয়ারিংটা সহ লাগাই। আপনিও আপনার মিস্ত্রিকে বলবেন ভাই ওয়ারিং সহই লাগান, পয়সাটা ওইরকম দিয়ে ওনাকে, তাইলেই হবে। এখন আবার বলতে পারেন যে ভাই পয়সা তাহলে পুরা দিয়ে ডাকাতি করবেন না, মার্কেট প্রাইস আপনি যাচাই করবেন, যাচাই করে আপনার মিস্ত্রিকে আপনি পয়সা দেন, সমস্যা নেই। এই যে দেখেন কন্ট্রোলার টু কন্ট্রোলার ওয়ারিং, ব্যাটারি টার্মিনাল, কোথাও একটা তার কাটা পাবেন না। এই যে ফিউজ বোর্ডের লাইন, পুরা সেটটা, মানে কাটার কোনো সুযোগ। আমি একটা তার কাটাওয়ালা ইঞ্জিন কিনি না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা পুরো কমপ্লিট একটা ইঞ্জিন কিন্তু। এই কম্প্রেসারগুলি কিন্তু কাজে লাগে না। ইঞ্জিনের সাথে যে কম্প্রেসারগুলি আসে এগুলি সিজ থাকে বেশিরভাগই, এগুলি কাজে লাগে না। এগুলি এই আশায় এই সেন্সর সিস্টেম যে কম্প্রেসারগুলি ইলেকট্রিক, এই কম্প্রেসার এটা ম্যাগনেট সিস্টেম না। এই কারণে এই কম্প্রেসারগুলি দিকে তাকায় লাভ নেই। আমি আনার সময় আমি কোনো কিছুই খুলতে দিই না, এটি যদিও গর্দা হিসেবে বিক্রি হয়ে যায়। আমি দেখাই, এই যে দেখাই, দেখেন ইঞ্জিনটা ওই জায়গাটায় দেখবেন কিন্তু ভিতরের এই জায়গাটায় দেখেন, একদম ধবধবে সাদা, কিন্তু দেখতে পান একদম ধবধবে সাদা। মাশাআল্লাহ, এত সুন্দর ইঞ্জিন, মানে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। খুব খুঁজে খুঁজে 100-150 ইঞ্জিন দেখে 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 যেটা সাদা হয় ওইটা আমি আর কি লাগানোর চেষ্টা করি। সবাই চায় সবার কাজটা ভালো হোক, যাতে একবারে কাজ দুইবার না করুক। কোনো মিস্ত্রি চায় না একটা ইঞ্জিন লাগায় আবার খুলি সাউন্ড ভালো না হোক। চেষ্টা করি ভাই আপনাদের জন্য। এখন ইঞ্জিনের প্রাইসগুলো এগুলি আস্তে আস্তে আরও বাড়তেছে, সম্ভবত আগামী 1-1.5 মাসের ভিতরে এগুলি 3 লাখ টাকা করে হয়ে যাবে একটা ইঞ্জিন কমপ্লিট, আমার মনে হচ্ছে। যা এত বাড়তেছে, যাই হোক, যারা ফ্রেশ ইঞ্জিনগুলি লাগাইতে চান আমাদের সাথে যোগাযোগ করলে প্রতিদিনই আমরা ইঞ্জিন গিয়ারবক্স লাগাচ্ছি। এই যে দেখেন এখানে এক সপ্তাহ জমানো, কিন্তু এগুলি মাত্র 1 সপ্তাহের জিনিস পুরানগুলো। এগুলি আমার গাড়ি এই এক্সচেঞ্জ করে আর কি আমি ইঞ্জিন লাগাই থাকি কাস্টমারের সাথে।
যখন গাড়িটা চলে 1 সপ্তাহ 1 মাস 1.5 মাস চলার পরে আমি এগুলি আবার রিটার্ন দিই, এর আগে দেই না। যতদিন গাড়িটা ঠিকঠাক চলে ইউজ করে কাস্টমার যখন জানায় রাসেল ভাই ওকে, তখন এইগুলো এখান থেকে যায়। 1 সপ্তাহের মাল এখানে জাস্ট খালি জমা আছে, আরও আছে ভিতর অনেকগুলো। যাই হোক, আপনারা যারা এই ইঞ্জিন গিয়ারবক্সগুলি লাগাইতে চান পারফেক্টভাবে আপনার পছন্দর মতো জায়গা অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আমাদের কাছে আসতে পারেন, অন্য জায়গা থেকেও লাগাইতে পারেন। আসসালামু আলাইকুম।